প্রত্যেক মাসের 30 তারিখ রাত 12টা হলেই ওয়াইফাইয়ের লাইনটা চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আপনাদের কারোর সাথেই কোনো কমিউনিকেট করতে পারি নাই, তার জন্য আমার অনেক খারাপ লেগেছে। কারণ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে সকাল হলেই মোবাইলটা হাতে নিয়ে সবার কমেন্টের রিপ্লাই দেব, কে কোন ভিডিও ছেড়েছে সেগুলোকে দেখব, লাইক কমেন্ট করব। গতকাল রাত থেকেই তো ওয়াইফাইয়ের লাইনটা চলে গিয়েছে, আপনাদের ভাইয়াই বাসায় নেই, তাই আর ওয়াইফাইয়ের যে টাকাটা সেটা দেওয়া হয়নি। তাই আর কি করব, সকাল থেকে একদম বেকার বসে আছি। ভাবলাম মেয়ের জন্য জামার কাপড় কিনে নিয়ে এসেছি, আর সেই জামাটা একটু এই ফাঁকে তৈরি করে ফেলি। কারণ মোবাইল হাতে নিলে তো 1-1.5 ঘন্টা একদম হাতে একটানা থাকে, তাই আর অন্য কাজ করতে পারি না। তাই ভাবলাম বেকার যখন বসে আছি খালি হাত পায়ে, তাহলে মেয়ের জামাটা বানিয়েই ফেলি। আর জামাটা কিন্তু অবশেষে বানিয়েই ফেললাম। সব কাজের পাশাপাশি মেশিনের কাজটাও আমি করে থাকি। আমার যেহেতু দুইটা মেয়ের জামা কাপড়ই আমি তৈরি করে দেই, আর নিজেরটাও বানাই। যেরকমই হোক না কেন, নিজের কাজ নিজে করা অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। আর বাইরে টেলার্সের কাছে জামা বানাতে দিলে কিন্তু অনেক টাকা মজুরি লাগে। তারপর জামাটা বানানোর পরে চলে আসলাম রান্নাবাড়িতে। আসলে ছেলে মানুষ বাসায় না থাকলে সেরকম কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না। আজকে প্রচণ্ড গরম উঠেছিল, আজকে সেরকম কোনো তরকারি রান্না করিনি। ভাবলাম আজকে শুধু ভর্তা ভাত করব, সেটাও আসলে মন চাচ্ছিল না। মনে হচ্ছিল কেউ যদি রান্না করে দিয়ে যেত তাহলে অনেক ভালো হতো। মনে পড়ে গেল আম্মুর কথা। আম্মু আগে এরকম একা একা কাজ করতো, আম্মুর সাথে কখনো কোনো কাজে হেল্প করি নাই। তো এখন আমার সেইগুলো খুবই মনে পড়ে যে একটা মেয়ে থাকলে মার যে কত উপকার হয়। তো আমার মেয়েকেও কিন্তু অনেক সময় কাজে লাগাই, কিন্তু আমি সেভাবে আম্মুকে সাহায্য করতে পারি নাই। সেই জন্য এখন আম্মুর জন্য অনেক খারাপ লাগে। মাওয়া ঘাটের মতো ইলিশ মাছের লেজ ভর্তা খাবো, তাই 2টা লেজ রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে এই লেজ 2টা ভর্তা করব। শুকনা মরিচ ভেজে নিয়েছি, তাই মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিলাম। আমার জন্য মাছের কাঁটাগুলো অত ব্যাপার না, কিন্তু ওই যে 2টা মেয়ে আছে তার জন্যই ভালো করে বাছতে হলো মাছের কাঁটাগুলো। পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ এইভাবে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নেব, আর সরিষার তেল দিয়ে দেব। তাহলেই কিন্তু হয়ে গেল সুন্দর মাওয়া ঘাটের ইলিশ ভর্তা। যারা যারা মাওয়া ঘাটে গিয়েছেন তারা তো অবশ্যই খেয়েছেন। আমরা কোনো দিন যাইতে পারবো কিনা জানি না, তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। আজকে সকাল থেকে ওয়াইফাই না থেকে একটা বিষয় খুব ভালোই হয়েছে। পাশের এক ভাবির সাথে অনেকক্ষণ আজকে গল্প করেছি। গল্প করতে করতে রান্না কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমার। আর আগেই কিন্তু বলেছি ছেলে মানুষ বাসায় না থাকলে রান্না বাড়ির অতটা চাপ থাকে না, আলসেমি লেগে যায়। তাই আমার রান্না করতে করতে কিন্তু অনেক সময় লেগে গেছে, অনেক সময় মানে অনেক দেরি হয়ে গেছে। তাই এই তো শেষে হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ করেছি, ভাবলাম ভর্তাটা করেই নেই। দেরি যখন হয়েছে, তারপর জান্নাতি কোচিং থেকে আসছে, ওরা রেডি হয়ে নিচ্ছে খাওয়ার জন্য, আর আমি তাড়াহুড়ো করে ওদের জন্য এই ভর্তা ভাতগুলো রেডি করে নিচ্ছি। তো কাঁঠালের বিচি ভর্তা কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে মরিচও আছে, কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। এখন নুন দিয়ে ভালো করে মরিচ রসুন ডলে নেব। তারপর ওই যে পাশের ফ্রিজে দেখতে পাচ্ছেন সাদা সাদা, ওটা হচ্ছে কাঁঠালের বিচি, শিলপাটাতে বেটে নিয়ে আসলাম। তো এখন বাজে 4:30। এই ভর্তা বানিয়ে আমি গোসল করতে যাব, তারপর ফ্রেশ হয়ে এসে আমি দুপুরে খাওয়া দাওয়া করব। যদিও দুপুরটা পার হয়ে গেছে, আমার খাওয়ার কোনো এনার্জি নেই, তারপরেও একটু না খেলে তো ভালো লাগবে না। সেই জন্য তাড়াহুড়ো করে আগে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। এক ফাঁকে কিন্তু আমি ঘরও মুছেছি, প্রচণ্ড গরম, তারপরেও মন মানে না, মনে হয় এটা থেকে এটা করি, এটাই করব আর একটা করব না। যাই হোক, আসলে আমার মতো হয়তো সবাই এরকম গৃহিণী বলে কথা। বাবার বাড়িতে আমরা সবাই শুয়ে বসে কাটাই, কিন্তু নিজের সংসার হলে কিন্তু শুয়ে বসে কাটানোর আর সময় নাই। স্বামী, সন্তান, সংসার এগুলো নিয়েই কিন্তু ব্যস্ত থাকতে হয় সর্বক্ষণ, আর নিজের দিকে কিন্তু তাকিয়ে দেখার একটু সময়ও পাওয়া যায় না। তো যাই হোক, আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর 2 দিন হলো আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, সে বাজারগুলো কিন্তু আমি এখনও ব্যাগ থেকে খুলেই দেখি নাই। এই তো হলো আমার কাঁঠালের বিচি ভর্তা।
গোসল করে আস্তে আস্তে আমার প্রায় 4:45 বেজে গিয়েছে। ততক্ষণে জান্নাতি কোচিংয়ে চলে গিয়েছে আর আমি একা একা বাসায় খেতে বসেছি। একা একা খেতে কিন্তু আমার অতটা ভালো লাগে না, তাই প্রথমে ভাতের সাথে নিলাম কাঁঠালের বিচি ভর্তা, করলা ভাজি ছিল, তারপরে নিলাম মসুরের ডালের ভর্তা 1 চামচ, তারপরে নেব মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা। এটা দিয়েই আজকে আমার দুপুরের খাবার ছিল। তো আপনাদের কাছে এই খাবারগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সুন্দর গঠনমূলক লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এই তো খাওয়া দাওয়া শেষে আপনাদের ভাইয়া যে বাজারগুলো নিয়ে এসেছিলো সেগুলো দেখছি। তো এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।